সেদিন শরীরটা একদমই ভালো লাগছিল না, রান্না বান্না করতে ইচ্ছা করছিল না। একবার ভেবেছি বাইরে থেকে খাবার এনে খাই। অসুস্থ থাকলে কেন যেন তখন আমার বাইরের খাবার একদমই খেতে ইচ্ছা করে না, শুয়ে থাকলেও মাথার মধ্যে ঘুরতে থাকে সেই তো রান্না বান্না করতেই হবে, এখন করি একটু পরে করি। তো উঠে একটু রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিলাম হাত মেখে, একদম ঝটপট শর্টকাট একটা ওয়ে। এই রাইস কুকারের খিচুড়ি আমার খেতেও ভালো লাগে। তো আমি একটু মুসুরির ডাল নিয়েছি আর ভাতের চাল নিয়েছি। পোলাওর চাল থেকে আমার ভাতের চালের খিচুড়িটা বেশি পছন্দ। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি না, আমি একটু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, তার খানিকটা মশলা ছিল, আমি সেখান থেকে একটু মশলাও খিচুড়ির সঙ্গে দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আমার যখন খুব বেশি খারাপ লাগে তখন দেখা যায় আমি ভর্তা ভাত বা এভাবে খিচুড়ি বসাই। ঘরের খাবারটা কেন যেন অসুস্থ হলে খুব বেশি খেতে ইচ্ছা করে, বোধহয় রান্না করতে ভালো লাগে না তখন, এই জন্যই বোধহয় খেতে ভালো লাগে না কি আমি বুঝতে পারি না। এমনি সময় হয়তো মাঝে মধ্যে বাইরের খাবার খাওয়া হয়, কিন্তু অসুস্থ থাকলে তখন একদমই খেতে ইচ্ছা করে না। আর মেয়ে মানুষ, আপনি কতক্ষণই বা শুয়ে থাকেন, এখন না তখন রান্না তো করতেই হয়। তো আমি খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, এটা একটু মাখা মাখা হয়েছে, খেতে অনেক ভালো লাগে। রাইস কুকার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয় না, একটু মাখা মাখা হয়, অনেক ভালো লাগে। আমি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ সকালের খাওয়া দাওয়া শেষ করেছি। আমি ঈদের আগে দুটো ব্যাগ অর্ডার করেছিলাম, কিন্তু অসুস্থ থাকায় আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। উজমাস ডেকোর পেজ থেকে আমি দুটো ব্যাগ অর্ডার করেছিলাম। আমি লম্বা একটা সময় বিরতিতে ছিলাম, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ব্যাগটা এত কিউট আর এত সুন্দর, দুটোর সঙ্গে কিন্তু লং বেল্টও আছে। চাইলে আপনারা বেল্ট না ইউজ করতে পারেন, অথবা বেল্টও ইউজ করতে পারেন। দুই টাইপের কিন্তু দুটো বেল্ট দেওয়া আছে। সঙ্গে আমি কিউট একটা ওয়ালেট অর্ডার করেছিলাম, এখানে সুন্দর করে আপনাদের কার্ড, টাকা পয়সা আপনারা অর্গানাইজ করে রাখতে পারবেন। ওনাদের পেজটা আমি ক্যাপশনে অ্যাড করে দিব, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। এরপর মেহেরিমাকে নিয়ে বাইরে গিয়েছিলাম, এটা আরও দু একদিন পরের ভিডিও। ভাবলাম একসঙ্গে জোড়াতালি দিয়েই বানিয়ে ফেলি। যমুনায় গিয়েছিলাম প্লে জোনে, ও অনেক দিন পর্যন্ত ঘরে ছিল, কারণ স্কুল বন্ধ ছিল, তখন আমি অসুস্থ ছিলাম, ওকে কোথাও নিয়ে যেতে পারিনি। ও খুবই বায়না করছিল যে আমাকে বাইরে কোথাও নিয়ে যাও। তো তখনও যেহেতু আমি পুরোপুরি সুস্থ হইনি, তাই ভাবলাম অনেক দূরে কোথাও না গিয়ে একটু প্লে জোনে নিয়ে যাই। তো ও তো যে কোনো টাইপের পশু পাখি ওর খুবই পছন্দ। এখানে ও এত পছন্দ করেছে, আর সত্যি বলতে কি এখানে অ্যাক্টিভিটিস না অনেক বেশি। আমি সাধারণত প্লে জোনগুলোতে এখন দেখি খুব বেশি অ্যাক্টিভিটিস থাকে না, আর ম্যাক্সিমাম খেলাধুলাই নষ্ট থাকে। তো এখানে বেশ দেখলাম অনেক টাইপেরই খেলনা আছে, আমার আগে কখনো যাওয়া হয় নাই, ওই দিনই আমি প্রথম গিয়েছিলাম। আমি শুনেছি ওই প্লে জোনটা খুব ভালো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক টাইপের অ্যাক্টিভিটিস আছে। চাইলে এই বন্ধে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটিয়ে আসতে পারেন। বাচ্চারা তো ঘরবন্দি থাকতে থাকতে ওরাও বিরক্ত হয়ে যায়, মাঝে মধ্যে ওদেরও একটু বিনোদন প্রয়োজন আছে। তো এখানে মোটামুটি খেলাধুলা অনেকক্ষণ ধরে করেছে, 2 ঘন্টার মতো সময় ছিল। তো 2 ঘন্টা একটু আগেই আমরা বেরিয়ে গিয়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না সেজন্য। এরপর যে যমুনা ফিউচার পার্কের পাশেই তেহেরি ঘর আছে, এত বাজে খাবার আমি আমার লাইফে কখনো খাই নাই। মানে এত বাজে তেহেরি, 150 টাকা এক প্লেট তেহেরি, সেখানে 4 টুকরো মাংস দিয়েছে, মানে 4 টুকরো মাংসে 2 টুকরো মাংস, 2 টুকরো হাড্ডি। আমি বলবো এখানে কেউ খাবেন না, অনেকের ভালো লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন।